परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर चरणे गतिर भारता पूर्वपृष्ठ ईश्वर पुरुषोत्तम आब्रह्म स्तम्भेर उद्धाता सद्गुरुस्तং नमोस्तुते। तारी लीलार संगिनी बड़ मायर चरणे আমার अभिलुंठित प्रणाम, तारी ज्येष्ठात्मज बड़दार चरणे আমার अभिलुंठित प्रणाम, परम पूज्यपाद आचार्यदेवेर चरणे আমার अभिलुंठित प्रणाम। सत्संगे उपस्थित सभापति ऋत्विक महोदयगण, যাজক অধৈর্য কর্মীবৃন্দ এবং অমৃত পথের যাত্রী দাদা ও মায়েরা আমার এবং আপত্য স্নেহের ছোট ছোট ভাই বোনেরা আমার, যথাযোগ্য স্থানে আন্তরিক রাও জয়গুরু। পুরুষোত্তম তার লীলার মাধ্যমে তিনি যুগে যুগে এসেছেন আর মর্যাদা রেখেছেন, তাই তিনি সর্বপ্রথম মর্যাদা পুরুষোত্তম রূপে এসেছেন রামচন্দ্র রূপে, তারপরে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম রূপে, আর অন্তিম সময় কলির অন্তিম সময় যুগ পুরুষোত্তম রূপে তিনি এসেছেন। তারই লীলা মাধ্যমে তারই মর্যাদার মাধ্যমে আমরা যে আমাদের জীবনকে সমৃদ্ধশালী দৃঢ় এবং প্রতিভাশালী প্রতিষ্ঠিত করতে পারি তারই নিদর্শন রূপে তিনি যুগে যুগে আসেন, আর তারই লীলার আকর্ষণের মাধ্যমে আমাদের জীবনের পরিবর্তিত রূপ হয়। তার কারণ আমরা সাধারণ স্কুলে দেখতে পাই যে আমরা যখন জীবনের উন্নতি করার জন্য স্কুলে যাই, কিন্তু দেখা যায় সেই স্কুলের শিক্ষার মাধ্যমে আমাদের জীবনের গুরুকে না ধরলে তার পরিণামে আমাদের কী পরিস্থিতি হয় সেটা আমাদের তার কিছু উদাহরণস্বরূপ আমরা বুঝিয়ে দিচ্ছি। যেরকম আমাদের ঠাকুর দেওঘরে বসে আছেন, সে বসে থাকার হঠাৎ ঝড় উঠেছে, হঠাৎ ঝড় উঠলে তখন কি হলো, তখনই এক গুরু ভাই হেঁটে আসছে, আর সে ঝড়ের কি হলো সঙ্গে সঙ্গে তার চোখের ভিতরে একটা ইয়ে গেল, তখন সে চোখ ডলা দিয়ে বা জল ঝাপটা দিয়ে সেটাকে বের করার চেষ্টা করলো, কিন্তু সে বের করতে পারলো না। তখনই ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর আমার এই পরিস্থিতি। তখনই এক পাশে গুরু ভাই ছিল, তখন বললে দেখো চোখটাকে। তখনও দেখলো যে একটা ঘাসের টুকরো গেছে, আর সেটাকে বের করতে জলে ঝাপটাবে কিছু হবে না, তখন কি করলো একটা ওই কাপড়ের কাপড় ছিল, সেই কাপড়ের কণা দিয়ে সেটা বের করে দিল। তো তার বর্তমান জীবনে মানুষের জীবনেও একই সর্বাঙ্গীন আমাদের এই দৃষ্টিতে সব কিছু দেখতে পাই, কিন্তু যখনই আমাদের ওই বাইরের থেকে যে কণাটা গেছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি না এবং নিজে ক্রিয়াকলাপ করেও বের করতে পারছি না, তার জন্য অপরের প্রয়োজন হয়েছে। তদ্রূপ মানব জীবনের সর্বকল্যাণের জন্য সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তো মানব জীবনের উন্নয়নের জন্য তার স্মরণে না গেলে আমাদের জীবনের কোনো উন্নতি হবে। তাই তিনি যে রাধা নাম দিয়েছেন, রাধা ধারার ঊর্জি নাম, আমাদের জীবন যে প্রবাহিত হয় জোয়ার ভাটা, সেই নামের ঊর্জি শক্তি রাধা। জোয়ার ভাটা যেরকম জোয়ার বয়ে যাচ্ছে নিম্ন গতিতে যাচ্ছে, আর সেটাও উজানে যখন বয়ে আসছে সেই ঊর্জি শক্তি সেটা হচ্ছে এই রাধা, সেই নামের মাধ্যমে। তাই তিনি বললেন নাম আর নামই অভেদ। তাই যুগে যুগে তিনি যে আসেন সেই নামের মাধ্যমে তিনি আমরা ওং বলি, সেটা হচ্ছে নাদ, আর আধ্যাত্মিক নাম আমরা, তারপর শাব্দিক বীজ নাম, আর আধ্যাত্মিক নাম এবং স্পন্দনাত্মক নাম। আপনারা সবাই অনুভব করতে পারবেন, বুকে হাত দেন সেখানে একটা স্পন্দন হচ্ছে, আর আপনারা নিজেরা সেটা অনুভব করতে পারবেন। সেই নামটা হচ্ছে ধন্যাত্মক নাম, আর এটা সবার ভিতরে ধন্যাত্মকভাবে সেটা স্পন্দিত হচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে যে ভালো যুক্ত হবে। তাই তিনি বললেন নাম করো আর মনন করো, ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মক্ষ করো, জ্ঞানে গুণেই হবে বলি। বলিয়ান শক্তিমান হওয়ার জন্য তিনি সেই নামটাই করতে বললেন, আর সেই সর্বশ্রেষ্ঠ নাম ধন্যাত্মক নাম সেটা তিনি সবসময় তার চাক্ষুষ প্রমাণ বুঝে এসছে। সবাই তার বুকে হাত দিলে যে স্পন্দন হচ্ছে ধন্যাত্মক, এটাই সেই নামের সে ধন্যাত্মক নামের কেন্দ্র।
আর সেটাকে পরিবর্তিত হয়ে তিনি আজ্ঞা চক্রে করলে তিনি বললেন এই পিনিয়াল গ্ল্যান্ডের থেকে মানে একরকম রস বেরোয়, যেরকম আমরা মানে মানুষের দুঃখ পেলে অশ্রু আসে, সেটাকে আমাদের এই জল, তাকে কিন্তু আমরা জল বলি, আর তার প্রারূপ কি হচ্ছে অশ্রু। আবার আনন্দ পেলেও মানুষের অশ্রু বেরোয়। তো সেই নামের স্পন্দনে, নামের রোটেশনে সেই আমাদের পিনিয়াল গ্ল্যান্ডের যে রস আছে, সেই পিনিয়াল গ্ল্যান্ডের সেই রস বেরোলে মানুষ, এই জন্য যারা মুনি ঋষিরা সাধনা করতে করতে তারা সারাদিন জীবন কিছু না খেয়েও দিব্যি তাদের সতেজ থাকতো। সেই পিনিয়াল গ্ল্যান্ডের সেই রস বেরোলে তখন আমাদের যা আছে ব্রহ্মাণ্ডে, তা আছে এই ভাণ্ডে, তদ্রূপ আমাদের শরীরটাকে সুস্থ রেখে মানুষ, মুনি ঋষিরা বনে জঙ্গলে সাধনা করেও কিছু মানে অনেক দিন না খেয়েও তবু তারা সুস্থ থাকতো। কী করতে? ওই নামের স্পন্দন, পিনিয়াল গ্ল্যান্ডে যে সেই রস বেরোয় সেই নামের স্পন্দনও। তাই তিনি বললেন যে নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। তো সেই স্থির আর গ্রহণক্ষমের এই নামের মাধ্যমেই সেটা আমাদের জাগৃত হয়, আর মানুষ সবচেয়ে মানে সমৃদ্ধিশালী হতে পারে। তাই সেই নাম ধ্যান ঠিকমতো না করলে মানুষের মানে কল্যাণ, সর্বকল্যাণ হওয়ার জন্য, এই জন্য ঠাকুর এসে এবার যে তিনি বারবার তিনি বলেছিলেন, তাই এবার যে সৎসঙ্গের 100 বর্ষ মানে সৎসঙ্গের প্রতিষ্ঠার 100 বর্ষ বানানো হলো। তার কারণ এই দেখা যায় অন্য সম্প্রদায় যেরকম আছে, অন্য সম্প্রদায়ের তাদের সম্পত্তির, এই জন্য ঠাকুর যে কোনো জায়গায় মানে করে মানে আমাদের সৎসঙ্গ অনুষ্ঠান বা সৎসঙ্গ কেন্দ্র করতে বারণ করে দিয়েছেন, যাতে ভবিষ্যতে কোনো বিরুদ্ধ এসে সেটাকে ধ্বংস করে না দিতে পারে বা নাশ করে না দিতে পারে। আমরা আজকাল দেখতে পাই যেখানে সেখানে মানে অন্যান্য সম্প্রদায়রা মন্দির মসজিদ করে তাদের এখন তোড়তাড় ভেঙে দিচ্ছে, করছে। কিন্তু সৎসঙ্গ চায়, সে সৎসঙ্গের সরকারি ফ্যাসিলিটিতেও কোথাও ঠাকুর বলেননি। এবং ঠাকুর যখন মানে 1946-এ যখন এসেছিলেন তখন সেখানকার মুখ্যমন্ত্রী তারপর সরকার থেকে সহায়তা নিয়ে তিনি কিন্তু সৎসঙ্গের কোনো কিছু প্রতিষ্ঠিত করেননি। সেটা নিজেকে শ্রদ্ধা তবে যোগ্য যারা দাবির পূরণ পাবে তারা, সেই শ্রদ্ধা তবে যোগ্য হওয়ার জন্য তিনি নিজেদের সাধনা করতে বলেন। আর তিনি সহায়তার মাধ্যমে তিনি যে মুখ্যমন্ত্রী ছিল বিহারের, তখন বলে আমি সরকারি সহায়তা দিতে চাই, বলে আজ আপনারা দিচ্ছেন, দুদিন পরে যখন দিতে পারবেন না তখন আপনাদের গালাগালি দেবে এবং আপনাদের বদনাম করবে, সেটা আপনারা সহ্য করতে পারবেন? তাই দেখে শুনে সেই বীরেন্দ্রানন্দ ঝা তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং ঠাকুরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তাই ঠাকুর সেখানে সরকারি সহায়তা নিয়ে কিচ্ছু করেননি, সব নিজের যোগ্যতা বাড়িয়ে সেখানে সেই সৎসঙ্গের প্রতিষ্ঠা হয়েছে। সেই সৎসঙ্গের প্রতিষ্ঠা করার জন্য তাই তিনি বললেন সমৃদ্ধশালী বা একতাবদ্ধ না হলে এই সংগঠিতভাবে, যেরকম আমি বলছি আর সবাই শুনছেন, এতে যে মনের একটা আবেগ আছে আর আমি যে বলছি এর বলার আমার একটা সার্থকতা হচ্ছে, তদ্রূপ এই সৎসঙ্গের সার্থকতা করার জন্য, সমৃদ্ধিশালী করার জন্য সবাই একতাবদ্ধ হয়ে সুদৃঢ় হয়ে সংগঠিত যদি না হয় তাহলে সেটা কি হয়ে যাবে, মানে একদম সেই মানে ডিমোশন হয়ে যাবে। তাতে সেই সমৃদ্ধিশালী করার জন্য, ঊর্জি শক্তির সাথে যুক্ত হওয়ার জন্য সংগঠিত হয়ে সবাইকে এক প্রাণতার মমত্বতে পরস্পরের সমাবেশ, অটুট নির্ণয় হলেই জানিস একটি দানায় বাঁধবে দেশ। সে একটি দানায় দেশকে বাঁধার জন্য তিনি এই সৎসঙ্গের প্রতিষ্ঠা করেছেন এবং তিনি রেজিস্ট্রেশন করেছেন, এবং তার পরিপ্রেক্ষিতে সবাইকে সংগঠিত হয়ে একত্রিত হয়ে একটি দানায় দেশকে বাড়ার জন্য সবাইকে আগ্রহী মনের আবেগ এবং নিষ্ঠার সহিত সেটাকে সংগঠিত করে যুক্ত হতে হবে। এই বলে আমি আমার দুটি কথার সমাপ্তি এখানেই করছি।